ও গুড মর্নিং, চলে এলাম চা নিয়ে। জানি তোমার চাটা আমরা প্রথমে সবাই, এই দেখো আমার ছেলের মুখটা দেখো, দেখো দেখো মুখটা করেছে, দেখো দুষ্টুটা, দেখেছো? এটা আমার দুষ্টু, এটা আমার দুষ্টু। ওরে বাবা, চিনতে সব দেখছে, দেখো দেখছে, দেখো ওই দেখো, দেখেছো? দেখো এই করে কে রে? সকালবেলায় তো চায়ের ওটা ইয়ে করতে গেলাম, দেখলে কেটে গেল। আমি কোনো এডিট করছি না, ওটা রেখেই দিলাম। তার কারণ হচ্ছে ফোনের স্পেস ভরে গেছিল, অটোমেটিক ভিডিও অফ হয়ে গেছিল। আবার সব ডিলিট করলাম, করে তারপর এটা ইয়ে করলাম। আর ওদিকে বাবা বাজার টাজার এখান থেকে সামনে থেকে ভাড়া থেকে করে আনলো। আজকে মেঘলা ওয়েদার, হাওয়া দিচ্ছে, কিন্তু তার মধ্যে এখন আবার কারেন্ট চলে গেল। মনে হচ্ছে ওই কালকে প্রচণ্ড ঝোড়ো হাওয়াতে ইয়ে গাছ ফাছ কত পড়েছে, মেনটেন্যান্সে সব ইয়ে করছে, ব্যবস্থা হ্যাঁ করছে। হ্যাঁ কারেন্ট নেই, চলে আসবে, তবে খুব একটা অসুবিধা হচ্ছে না। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। আমাদের মোটামুটি টিফিন হলো, রুটি তরকারি সব হলো। আর তোমাদের দেখায় এই যেদিকে তোমার এই যে বাবা বাজার করে এনে বসে পড়েছ, প্রতিদিন নাকি করে, তাই তো? হ্যাঁ বাসে বসে যায়, এই হচ্ছে ব্যাপার। আগে যেমন গরু মাছ আনলে আমি বসে পড়তাম গরু মাছ কাটতে। হ্যাঁ গুঁড়ো মাছ, হ্যাঁ ওটা আমি দেখেছি, গুঁড়ো মাছ, গুঁড়ো মাছের চচ্চড়ি। ওগুলো পাওয়াই যাচ্ছে না, কোথাও পাওয়া যাচ্ছে না। ওই যে ওই ডাঁটাগুলো দেখছে পাশে রেখেছে, ওইরকম ওই শাকের ডাঁটাগুলো দিয়ে এরকম বানানো হতো গুঁড়ো মাছের চচ্চড়ি, দারুণ লাগতো। কম খেয়েছি নাকি, বিয়ে প্রথম প্রথম এসে অনেক খেয়েছি, কিন্তু এখনো মাছগুলো পাওয়াই যায় না, সেই হচ্ছে কথা। তো চলো তাহলে, পরে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো, সন্ধ্যেবেলায় চলে এসেছি। সকালবেলায় তো ভিডিওটা বললাম না, এই স্পেস ফুল হয়ে গেছিল। হ্যাঁ সেই দিয়ে এখন আবার এলাম, দিয়ে এখন আবার বসলাম, দিয়ে তারপর বর আসবে আসবে করে একটু ওয়েটও করছিলাম, তো বললো একটু পরে আসছি। ঠিক আছে, আমরা তো তখন এক রাউন্ড করে নিই। হ্যাঁ সেই আমাদের দেখিয়ে দিই। হ্যাঁ এই যে, আর দিদি ওখানে মামুনের সাথে খাচ্ছে ওই ঘরে। হ্যাঁ আমরা এখন তিনজনে খাচ্ছি চা বিস্কুট। বাবা এদিকে আছে, মামুনি। হ্যাঁ এখন হাওয়া দিচ্ছে, কিন্তু অতটা নেই, গরম এখনো আছে। কালকে ভালো হাওয়া দিচ্ছিল, বৃষ্টি পড়ছে বাবা, আর মাথা ফাটাতে হবে না। সেই কালকে তো কলকাতার দিকে ভোট আছে, ভোটের গরম। ঠিক আছে চলো চা খেয়ে নি, পরে আবার আড্ডা দেওয়া হবে। হ্যালো, একটু বেরোচ্ছি, এই যে পড়েছি, গরমে তো আর কিছু ভালো লাগছে না, তো একটু বেরোচ্ছি, দেখি। অনেকটাই রাত হয়ে গেল, প্রায় 9টা বাজতে চললো। তো দুর্গাপুরের রাত 9টা কোনো ব্যাপার না, নামি। তো সাথে চলো, এটাই করবো, দেখাবো তোমাদেরকে, শেয়ার করার চেষ্টা করবো আর কি। ঠিক আছে চলো, ভালো থাকি, ভালো থেকো। চলো একটু এলাম চিকেন নিতে, 1 পিসই ছিল জানো তো, এত রাত হয়ে গেছে, ভাবলাম কি জানি বর কাজে ফেসে গেছিলো, একটা এখানে বসেছিল, ওইটাই গেল। ঠিক আছে চলো, ইয়ে বাড়িতে তাহলে জানিয়ে দাও, পেয়ে গেছি, চলো জানিয়ে দিই। অনিশ্চয়তা ছিলাম, যতক্ষণ না পাচ্ছি বলতে পারছি না। চলো পরে কথা হচ্ছে। ড্রেসিং করছি, দিদিকে বলে জানিয়ে দিলাম, এটা ব্যবস্থা করো, আসছি। সব দিকে বন্ধ হয়ে গেছে, এই হেলথ সেন্টার দিকটাতে খোলা ছিল। চলো তাহলে। আচ্ছা এই যে মামি এবার চিকেন রান্নায় ব্যস্ত, আমি এসে দেখছি জোগাড় শুরু করে দিয়েছে, বুঝলে তো? এই দেখো, হ্যাঁ ওই জন্য আমি জানিয়ে দিলাম। আমিও ইয়েতে ছিলাম যে আগে পাই, যদি পাই তবেই জানাবো। হেলথ সেন্টার, আর একখানা মুরগি বসেছিল, বুঝলে তো? আমি বলছি ওই দেখো, হ্যাঁ আমাদের জন্যই বসেছিল, ওইটা কি ধরে, হ্যাঁ তোমার আমি আর তোমার ভাই খুব হাসছে, ওই দেখো
ও ভেবেছিল আর ওকে ধরতে যাচ্ছে পালাচ্ছে, বুঝলে তো? হ্যাঁ, ও তো বসে আছিস তুই জবাই হওয়ার জন্য, হয় কাটার জন্য। দিয়ে এবার তাই আমরা হাসাহাসি করছি, হচ্ছে ভাবলো যে আজকে রাতটা পেরিয়ে যাবে। ও মা, আমাদের পিছু আর একজন এসে বলছে চিকেন হবে, সে আবার নিয়ে গেল। হ্যাঁ, ওই মুরগিটা থেকে কিছুটা, অল্প কিছুটা হলো, আমরা বেশিটা নিলাম। মুরগিটা খুব একটা বড় ছিল না তো, মনে হচ্ছে মাংসটা ভালোই হবে। হ্যাঁ হ্যাঁ, ডালটা কালকে যেহেতু শনিবার হবে, ডালটা যে নিরামিষ হলো, বুঝলে তো? চলো পরে আসছি আবার। আর একজন মশলা হচ্ছে, এই যে। হ্যাঁ, আর এদিকে আমাদের বসে আছেন, আর আমি কতগুলো বিস্কুট এনেছি। দেখো তুমি খোলো, খোলো, আমি তো একা ধরে আছি। হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছি, যে এটা হচ্ছে আমার পছন্দের, এটা ফ্রি পেয়েছে। এটা ফ্রি আছে না, এটা তোমার এটা টপটার সঙ্গে ফ্রি আছে। হ্যাঁ, এটা হচ্ছে তোর ছোট মামার, মানে আমার বরের, আমার পতি দেবতার প্রিয় বিস্কিট এটা। এটা চা, রেড লেবেল চাটা। এটা দুধ আনলাম, দুধটাও বের করে দাও। এটা টোস্ট, এটা ফ্যামিলি টোস্ট, এটা সবারই পছন্দের। আর এটা হচ্ছে এই যে আশীর্বাদ সিলেক্ট, একদম বুঝতে পেরেছো? এই হলো আমার সন্ধ্যেবেলার বাজার। ওকে, চলো দেখে নিলে, আচ্ছা একটুখানি ফটো তুলে নি, বুঝলে? তো ফ্রেন্ডস, আর বেশি কিছু ইয়ে করবো না, ভিডিওটা শেষ করতে এলাম। তার আগে টুকে গল্প করে নিই। তো এইরকম মে মাস, এখন তো মে মাস, আজকে 31 মে, বুঝতে পেরেছো তো? মে মাস শেষ হতে চললো। এইরকম একটা গরমে মানে একটা কথা মানে মনে পড়ে গেল, গল্প আর কি। তখন আমার সদ্য বিয়ে হয়েছে, আর একটা অপোজিটে, এই কোয়ার্টার অপোজিটে একটা কোয়ার্টার ছিল তখন, এখন ওটা নাই। তো সেই কোয়ার্টারে তখন বিয়ের পর আমি ওই কোয়ার্টারে উঠেছিলাম, ওইদিকে ঘরটা থাকতাম, এই যে আরেকদিকে খাওয়া দাওয়া হতো, আর তারপরে শোয়াটার জন্য ওইদিকে চলে যেতাম ওই কোয়ার্টারে। তো ওইরকম একটা তোমার গরমের রাতে এরকম আমরা দুজনে আছি, আর এত গরম, তখন বারান্দাগুলো ঘেরা ছিল না। এখনো দেখেছো এদিকে বারান্দা ঘেরা নেই, তো তখন বারান্দা ঘেরা ছিল না, এবার বারান্দা খোলা, বুঝেছো? এইবার তো শুয়ে আছি আমরা দুজনে। এবার আমার বর রাতে কাজ ফাজ করে এসে এইবার ওর বোটা যা কিছু আছে প্যান্টের মধ্যে ওই অবস্থায় রেখে, মানে ঘরের মধ্যে রেখে, এবার আমরা রাতে শুয়ে পড়েছি। আর ঘরে ওই বারান্দার দরজাটা খোলা আছে, মানে এত গরম, আর তার মধ্যে আবার গরমটা সহ্য করা যায় না। এবার আমি তো ওইখান থেকে বাড়ি থেকে এই গরমে এসে পড়েছি, মানে আমি সহ্যই করতে পারতাম, সেই জন্য একটা ফ্যান আমার বর আবার ইয়ে করেছিল, এক্সস্ট ফ্যান, ওই তোমার জানলার সঙ্গে দিয়েছিল, জানো তো? তো যাও, ঘুমাচ্ছি। আর সারাদিন খাটাখাটির পর ঘুমালে পরে মানুষ এমনি মরার মতো হয়ে যায়। তো ঠিক আছে, ঘুমালাম টোলাম সব। এবার সকাল হয়েছে, উঠেছি, উঠে এবার যথারীতি বর বেরিয়েছে, বাজার যাবে। বাজারে গিয়ে পটুয়াটা ইয়ে করে একটা দরকার, খুলে দেখছে টাকা হাফিস, টাকা নেই। তার আগের দিনেও মোটামুটি কত 2 না 2.5 মতো রেখেছিল, টাকাটা পুরো চোপাট নেই টাকাটা। অথচ মানে ঠিক শোয়ার, ঘর বন্ধ করে দেওয়া হয়েছিল, শোয়ার আগে প্যান্টটা খুলে নাইট ড্রেস পরে আমরা শুয়েছি আর কি। এবার তো খুব ঠান্ডার ব্যাপার, কি ব্যাপার হলো না হলো তো মহা মুশকিল। মানে পুরো টাকাটা বুঝতেছে, তখনকার দিনে 2005 সালে 2,500 টাকা, মানে কত মূল্য তখন। তো ব্যাস গেল ওটা, এরকম বুঝতে কি ব্যাপার, তোর কি ব্যাপার, না আমাদেরই ভুল। দিয়ে আমাকে বলো, না গো কিছুতেই ভুল হতে পারে না, মানে পরিষ্কার মনে আছে আমি রাতে এনে এ করেছি, এরকম গেল। ঠিক আছে, আর একদিন ওরকম। এবার সন্ধ্যের দিকে আমরা গা ধুই, দিয়ে এবার গা ধুয়ে জামা কাপড় সব বারান্দাতে মেলেছি, মেলেই ওই রকম তোমার সকালের দিকে, এবার ঘেরা তো ইয়ের ব্যালকনির ভেতরই, আর তুলিনি, রাতে হাওয়াতে শুকিয়ে যাবে। সকালে দেখছি সমস্ত এদিকে এলোমেলো হয়ে পড়ে আছে, এদিকে হাওয়া ছিল না কিন্তু কোনো। তারপরে তোমার ছেঁড়া ফাটা, মানে ছেঁড়া টুকু এরকম ব্যাপার। কি হচ্ছে কেসটা তো বুঝতে পারছি না। কেউ কি ঢুকলে তো বুঝতে পারো, বোঝা যাচ্ছে না। তারপর আর একদিন এরকম, মানে এত গরম দিয়েছে সেদিনকে আমার ঘুমই আসছিল না, শুয়ে আছি, হঠাৎ করে দেখছি জানালার অপোজিট থেকে একটা কালো মতো একটা মাথা টাইপের, বুঝতে পেরেছো তো?
আমি পরিষ্কার দেখেছিলাম জানো তো, মানে এরকম উঠিয়ে দিচ্ছে পুরো। হ্যাঁ তখন এই সঙ্গে সঙ্গে বেরিয়েছে, তখন দুমদাম করে হাওয়া। তখনই আমি রিয়েলাইজ করলাম যে ওই ব্যালকনি দিয়ে তাহলে তোমার যেহেতু জেগেছে ওরা ওটা ওয়াচ করছিল আর কি, যে ঘুমাচ্ছে কিনা। এবার আমি তো অত গরমে এবার মানে কথা বলতে ইচ্ছে করছে না, চুপচাপ শুয়ে আছি, মানে বুঝতে পারছো তো। দিয়ে এবার আসলাম কি করছে, হ্যাঁ দিয়ে তারপরে সঙ্গে সঙ্গে চিৎকার করলাম। তো তারপর যখন দেখলাম আওয়াজটা কি করে বলতো, পাশের যে কোয়ার্টার আছে সেইখান দিয়ে বেরিয়ে চলে গেল, বুঝতে পেরেছো? হ্যাঁ তারপর সকালে ভালো করে দেখলাম তো, তখন বুঝতে পারলাম, হ্যাঁ তখন বুঝতে পারলাম যে ওটা চুরিরই কেস, মানে ওর বুকে ওটা নিয়ে ওইভাবে চলে গেছে, বুঝতে পারছো? মানে এইরকম অভিজ্ঞতা। তারপর থেকে আর আমরা দরজা খুলে দিতাম না, সে যত গরমই হোক, কি করবো। তারপর তো আস্তে আস্তে তো বুঝে গেলাম, আর তারপর আমরা তদন্তও করলাম, যে করে ওরা বুঝতে পেরেছিলাম কে করেছে, কিন্তু ব্যাপারটা সচরাচর হাতে ধরতে পারছে না, বুঝতে পেরেছো? তার জন্য কিছু বলতেও পারেনি। হ্যাঁ এরকম মানে ঘটনা অনেক কটাই ঘটেছিল এরকম। তারপরে তোমার সিঁড়িতে জুতো রাখা যেত না, বুঝলে? এরকম যে আমার বরের কত জুতো গেছে, মানে ভালো ভালো জুতো, তোমার বাটার জুতো, সেই রাখার ছাদে রাখা থাকতো। তোমার আবার দুপুরের দিকে এবার এখানে সব নির্জন, গরমকালের দুপুর, দিনের বেলা হ্যাঁ দিনের বেলা, দিয়ে বিকেলের দিকে জুতো নেই, পড়তে গিয়ে জুতো নেই, এরকম 3 জোড়া জুতো জানো, পুরো হাওয়া। এরকম চুরির কেস প্রচুর আছে, এখনো আছে না? এখনো একটু কমেছে এখন। আর নিচে গ্যারেজটা তখন ছিল না, বুঝলে তো? হ্যাঁ সেই হচ্ছে কথা। মানে এরকম সব ঘটনা আরো পরে পরে তোমাদের বলবো, মানে প্রচুর অভিজ্ঞতা এরকম আছে। তারপর তো ওই দিকে কোয়ার্টারে বিক্রি হয়ে যাওয়ার পর তোমার ওপরে ঘরটা তখন শ্বশুরমশাই করে দিলেন। তখন বললেন যে ওপরে তো ইয়ে করা যাবে, ঢালাই দেওয়া যাবে না, সেজন্য টিন দিয়ে দিতে বাধ্য হয়েছিল। যে তখন আমার ওই খাট বিছানা সব উপরে তখন ছিল। এখন তখন কি আরাম ছিল জানো তো, তখন ওই সমস্ত ঘেরা ফেরা ছিল না, ওই ঘরটাও কত আলো বাতাস আর এত ভালো লাগতো। এখন ওই ঘরে এমনি যেতে ইচ্ছা করে না, এমন বারে বদ্ধ যাচ্ছে তাই অবস্থা, মানে পুরো ঘরটা বরবাদই হয়ে গেছে একবারে। কি বলবো, মানে আর কিছু বলার নেই, এগুলো বললেই এখন বলে বলছে, কিন্তু না বললেও নয়, এড়িয়ে যায়। সত্যিই তাই। আদৌ স্টোর রুম বলে তো চালিয়ে দিচ্ছে। হ্যাঁ কিন্তু স্টোর রুম মোটেও ছিল না, ওটা ছিল না, একটা খোলামেলা জায়গা ছিল। ওটা ওখানে গাছের টব দিয়ে সাজানো, কি সুন্দর ছিল বলো। সন্ধ্যাবেলা চেয়ার নিয়ে আমরা বসতাম, গল্প করতাম, সুন্দর ইয়ে ছিল ওখানে, ভালো লাগতো। আর শ্বশুরমশাই ওটা আমাকে ওটা ইয়ে করে দিয়েছিল, ফাঁকা করে রেখেছিলাম, ওই কোয়ার্টার বিক্রির পর ওখানে জিনিসগুলো ওপরে তুলেছিলাম, বুঝতে পেরেছো? আমাদের কাছে অনেক ভুল ইনফরমেশন যায়, কি করবো আর, মানে এটুকু বলে দিলাম, বেশি কিছু বলতে চাই না, কারণ এগুলো যত বলবে তত মানে থামবে না, নোংরা ঘাঁটতে ভালো লাগে না, সোজা কথা। আমার প্ল্যান ছিল যে চিমনিটা আছে, চিমনিটার উপরে ট্যাঙ্ক বসাবো, চিমনিটা যেটা ঘরে ওদের ট্যাঙ্ক বসাবো। হ্যাঁ পুরো একবারে ফালতু হয়ে গেল জায়গাটা, পুরো স্টাফি একবারে। ওখানে যে বসে একটু আমরা সবাই মিলে আড্ডা মারবো, মানে এমন জায়গাটা ওপরটা না পুরো পুরো কনজেস্টেড হয়ে আছে একবারে, যাতা। আমার তো একদম মানে রাতে না মনে হয় ভেঙে দিই একবারে, সত্যি করে তাই। তৈরি করে একদম মিস্ত্রি দেখে নিতে ভেঙে ওটা আবার আগের মতো খোলামেলা করবো, ভেঙে দেবো, রাখবো না ভাই, কি জন্য রাখবো? ভাঙতে গেলে আবার খরচ অনেক, সে তো আছেই, বাস তো, হ্যাঁ বাস না, ওইটুকু তৈরি করতে হবে, বিশাল তৈরি হতো, নিজে হাতে তৈরি করা সব বড় বড় সব শুনে যখন এমন তৈরি করেছে যে ঝরঝর করে জল ছাড়ো, সব ইয়ে করো না, কি বড় বেরিয়ে গেল। তো এই হচ্ছে সব গল্প, আরো পরে পরে সব বলবো। হ্যাঁ আমার বড় খুব পিছনে লাগতো জানো তো, পরে বলবো, মানে খুব ইয়ে, মানে এই যে খুনসুটি, এই যে এটাই তো বন্ডিং, তাই না বলো? এগুলো মানে এইগুলো হচ্ছে মানে স্বামী স্ত্রীর বন্ধন, এগুলো আর কি। সবসময় পিছনে পিছনে ঘোরা, ঘরের মধ্যে বসিয়ে রাখা, এরম বাবা শিখিনি, এগুলোকে মনে হয় এগুলো দাসত্ব, এক কথা এগুলো দাসত্ব, আর কিছুই না। মানে বরের মতো থাকবে, সে কাজ করবে, পুরুষ মানুষ, আমি সংসার, আমি কাজ করছি, আমি সংসার সামলাচ্ছি, সব কিছু। হ্যাঁ তাহলে সেটা বল, কি বলে বলো,
এই তো ক্লাবে চলে গেছে। হ্যাঁ সেটাই তো, আমি তো আমার তুমি ক্লাবে যাবে না, তা কি আমি তো ক্লাবে থাকতাম। তাহলে হ্যাঁ। তার মানে কি স্বামী স্ত্রী বন্ধন নেই? আমার বাপ বেটে ক্লাবে চলে যেতাম। সবকিছুই করতে হবে, ঘরের কাজ করবো। ওকেও তো স্পেস দিতে হবে। হ্যাঁ। বিয়ে করেছে মানে কি সব জলাঞ্জলি, আমারও জলাঞ্জলি, দুজন মুখে হাম বস্তা করে নি কারো বন্ধুর সঙ্গে মিশতে দেবে না, এটা শিখিনি করতে পারবো না, এসব আমার মা বাবারও শিক্ষা নিয়ে পায়নি, হয়ে যাবে। বিশ্বাসটা আছে, ফ্যামিলি নেই তার আবার শিক্ষা দিতে লাগলো। ওটাই হচ্ছে ব্যাপার। আমাদের হাজবেন্ডের সম্পর্ক নাকি খুব ক্রিটিক্যাল শোনা গেছে, হ্যাঁ, রটানো হয়েছে, বুঝতে পেরেছো? বিশাল বোদ্ধা সব দুটো বর হারিয়ে ফেলেছে, এখন এটাও যদি হারিয়ে যায় হাত ছাড়া হয়ে যায়, তারাই ওই জন্য তারাই কারোর বলছে সঙ্গে তুমি কথা বলবে না, তুমি আমার আচরণ করে বসে থাকো। ঠিক আমি আছে। যেখানে যাবো আমাকে নিয়ে যাবে, চলো আমি তোমার পেছন পেছন যাবো। চল বললো, অনেক কথা বেরিয়ে যাচ্ছে, আর কিছু কিছু বলবো না। এগুলো কথা। ওটাই। ওখানে দিদি ভালো করে কষাচ্ছে মাংস, তো জমিয়ে ডিনার হবে আজকে, ঠিক আছে? তাহলে পরে দেখা হচ্ছে নতুন ভাবে, নতুন করে। গরমের সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট।